তো হয়ে গেছে কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এমন কয়টি গান সম্বন্ধে জানবো যা আল্লাহর সাথে শিরিক করা হয়েছে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর আপনারা এই ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো কোন গানগুলো আপনারা শুনে একদম নিষেধ, মানে ইসলাম, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই গানগুলো আপনার জন্য হারাম। তো গাইস, আজকের ভিডিও খুবই দরকারি হতে চলেছে, তো আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে বাংলাদেশেরও কিছু বাংলা গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন, আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তি কখনোই ক্ষমা পাবে না। জাহান্নামী, 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 জাহান্নামী। যদিও গান শোনা হারাম, কিন্তু হিন্দি এবং বাংলায় এমন কিছু গান রয়েছে, গানগুলো দেখার পর আপনি অবাক করতে বাধ্য হবেন এবং বলবেন এই গান তো আমি প্রতিদিনই শুনি, কিন্তু এই গানের মধ্যে এত কিছু লুকিয়ে ছিল তা তো জানতাম না। আর হ্যাঁ, এই লিস্টে আপনার ফেভারিট গানও থাকতে পারে। অতএব আমি যেহেতু জানি যে কোন কোন গানে শিরক রয়েছে, সেহেতু আপনাদেরকে জানানোর দায়িত্ববোধ মনে করছি। এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। এই গানগুলোতে শিরকে ভরপুর, তারপর যদি আপনি এই গানগুলো শুনেন, সেহেতু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি গান গাইতেই পারেন, আমার জানানোর দরকার তাই আমি আপনাকে জানাচ্ছি। এখন অনেকে হয়তো বলবেন আমি নিজে তো অনেক গান সম্পর্কে ভিডিও বানাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমরা যাই কিছু করি না কেন সবকিছুর উপর ধর্ম থাকবে। তো আগে বলে দিচ্ছি, এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, এবং যারা অন্য রিলিজন রয়েছে তারা বিষয়টি পার্সোনাল ভাবে নিবেন না। ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যাই হোক গাইস, লিস্টের শুরুতে দেখবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কক্করের গান দিল কো कराया। এই গানটি এই গানটির এক লিরিক্সে ব্যবহার করা হয়েছে, দোয়া ভি লাগে না মুঝে ও দাবা ভি লাগে না মুঝে। जब से दिल को मेरे तू लगा, जब से दिल को मेरे तू लगा है। বাংলায় বলতে গেলে, যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস, তখন থেকে দোয়াও কাজে লাগে না, ও শুধু কাজে লাগে না। আল্লাহ নিজে বলেছেন, আমার বান্দা যখনই আমার মন থেকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দেব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতেই না পারি এই গানটিতে শিরক ঢোকানো হয়েছে। এই নিয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের বহুল জনপ্রিয় গান দুধে আলতা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুগন্ধ। গানটিতে একটি জায়গায় বলা হয়েছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। যে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে, কেউ যদি মুখে উচ্চারণ করে কিংবা বলে সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে, তাহলে তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনোই ভুল করতে পারে না। তো এরপর আমাদের লিস্টে রয়েছে জান্নাত গানটি। জান্নাত গানটি গেয়েছেন ইন্ডিয়ান বিখ্যাত গায়ক বি প্রাক। তো এই গানের প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন, এবং জান্নাতকে অনেকবার অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে, তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজও জান্নাত। আপনি একবার ভেবে দেখুন, একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন গানটিতে কত বড় শিরক ঢুকানো হয়েছে। এছাড়াও গানটিতে আরো একটি লাইনে বলা হয়েছে, তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিস জান্নাত। ভাই, আমার কথা হচ্ছে, জান্নাত কি এতই সস্তা? আসলে এই গায়কের এই জ্ঞানটা নেই যে জান্নাত কতটা দামি, যার কারণে একটি মহিলার সাথে জান্নাতে তুলনা করছে। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি জনপ্রিয় গান বাবাজি আমার। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে। গানটিতে বলা হয়েছে, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে মদিনা এমন এক পবিত্র শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর সামান্য মানুষকে মদিনা শহরের সাথে তুলনা করা হয়েছে। তাই মুসলিম হয়ে থাকলে দয়া করে এই গানটি আপনি শুনবেন না। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে হুয়া হ্যায় আজ পেহলি বার। हुआ है आज पहली बार जो
जो ऐसे मुस्कुराए। এই গানটি হচ্ছে সালাম সিনেমার জনপ্রিয় একটি গান, যে কিনা গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল লিরিক্সটি বলা হয়েছিল, খোদা তোমার সেই সুন্দর আর কাউকে বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यार। এখন মুসলিম হিসেবে আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তো এখানে একজন সামান্য মানুষকে তাদের চেয়েও বেশি সুন্দর বলা হয়েছে। তাছাড়া গানটিতে কি বোঝানো হয়েছে তা আপনারা ভালো বুঝতে পেরেছেন। তো এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে, তো এই গানটিও গেয়েছেন ইন্ডিয়ান বিখ্যাত গায়িকা নেহা কাক্কার। তো এই গানটি একটি লাইনে বলা হয়েছে, তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। তো একজন মুসলিম রবের থেকে বেশি আর কাকেই বা চাইতে পারে। এই গানটির লাইনটা অনেক খারাপ ছিল। সো এরপর আমাদের লিস্টে রয়েছে গড আল্লাহ और ভগবান এই গানটি। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। গানটি মূলত ক্রিস 3 সিনেমাতে ব্যবহার করা হয়েছিল। গড আল্লাহ और ভগবান নে বানায় এক ইনসান। গড আল্লাহ ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছেন। শিরকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে তার বাকি 99টি নামে ডাকুন, এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের 2023 সালে জনপ্রিয় মুভি প্রিয়তমা সিনেমার গান ঈশ্বর। তুমি এই রোদের মতো এদের নাম ঈশ্বর। এই গানটিতে বলা হয়েছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কেন ঈশ্বরের গুণগান গাইবো? এখানে ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ এক অদ্বিতীয়, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গানটি আপনার জন্য একবার শোনাই হারাম। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাস্তে। এই গানটি গেয়েছেন ধাভানি ভানুশালী এবং গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের সর্বোচ্চ বিবাহ গানের লিস্টে এটি সবার অন্যতম স্থানে রয়েছে। এই গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ এই গানটিতে এমন কিছু লিরিক্স বলা হয়েছে যেগুলো আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দেব এবং তোমার জন্য ইমানও দিব। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। আমার কথা হচ্ছে ভাই, তুই জান দিবি এটা তোর বিষয়, কিন্তু এখানে ইমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়া গানটিতে আরো বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। किस्मतों का लिखा मोड़ दूं। এই গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সেটাও ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। তো দেখতেই পেলেন গানটিতে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে এইটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শুনে থাকে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে রয়েছে সেটি হয়তো আমরা অনেকেই জানি না। তো এই গানটির মধ্যে বলা হয়েছে তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মে কিয়া কারু। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই। বলা হয় প্রিয় বন্ধু আমি কি করব? একজন মানুষের মধ্যে একজন আল্লাহকে দেখে, আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মুখে রবের চেহারা দেখি। যাই হোক, এটা তো বলা হলো প্রথম কলি, এবার আসা যাক দ্বিতীয় কলিতে। এরপর বলা হয়েছে সাজদে সার ঝুঁকতা হ্যায় ইয়ারা আমি কিয়া কারু। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অর্থাৎ বলা হয়েছে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে যায়। বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি? কিন্তু আমরা ভালো করে জানি কিন্তু মুসলমানরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না। আর এখানে একটি মেয়েকে সেজদা করার কথা বলা হয়েছে, এটি কত বড় একটি অপরাধ সেইটা আপনি ভালো করে বুঝতে পারছেন। সব থেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই গানটিতে শাহরুখ খান অভিনয় করেছে। শাহরুখ খান একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি গানটির বিষয়ে কিছুই বলেননি। তো দেখতেই পারেন আপনার কোন কোন গানের শিরক রয়েছে। তো আপনি যদি জেনে থাকেন আর কোন কোন গানের শিরক রয়েছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মোট কথা হচ্ছে যে গানগুলোর লিরিক্স খুবই খারাপ সেগুলো দেখবেন বেশি ভিউ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসছে? তো যেহেতু এই গানগুলো অনেক বিখ্যাত তাই আমরা মনের অজান্তে গানগুলো গুনগুন করে গেয়ে যাই। তো এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করছেন। তো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানানোর সুযোগ করে দিন। তো ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগছে এই গানগুলো থেকে আপনার সবসময় বিরত থাকুন। তো যারা যারা আগে এই গানগুলো শুনতেন এখন থেকে শোনা বন্ধ করে দিন, কারণ আপনি একজন মুসলমান হয়ে থাকেন, এটা আল্লাহর সাথে ডাইরেক্ট শিরক করা হয়েছে। আপনার জন্য আল্লাহর সাথে শিরক করলে অনেক বড় গুনাহ। তো গাইস, আশা করি আপনারা সবাই আর কোনো এগুলো শুনবেন না। তো আজকের ভিডিও এটুকু, সব ভালো থাকুন, সুতরাং আল্লাহ হাফেজ।